জাতীয় সংসদের আজ এক ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধিবেশনে সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং চরম আর্থিক সংকটের নিরসনকল্পে এক আবেগঘন ও যুক্তিপূর্ণ আলোচনার অবতারণা ঘটে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অধিবেশনের শুরুতেই স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য হাসনাত বর্তমান প্রেক্ষাপটে দেশের সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার অসহনীয় মানের কথা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং জোরালো কণ্ঠে তুলে ধরেন। তিনি পুরো সংসদকে স্মরণ করিয়ে দেন যে বর্তমান অস্থিতিশীল বিশ্ববাজার এবং দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের পিঠ এখন আক্ষরিক অর্থে দেয়ালে ঠেকে গেছে। এমন এক শ্বাসরুদ্ধকর অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের জন্য কেবল মুখের মিষ্টি কথার সান্ত্বনা নয়, বরং দ্রুত এবং বাস্তবমুখী একটি স্থায়ী সমাধান প্রয়োজন। সংসদ সদস্য হাসনাত তার দীর্ঘ ও তথ্যবহুল বক্তব্যে সুনির্দিষ্ট 5টি দাবি মহান সংসদে উত্থাপন করেন, যা পুরো সংসদ ভবনে এক পিনপতন নীরবতা ও গভীর মনোযোগে সৃষ্টি করে। তার প্রথম এবং প্রধান দাবি ছিল অবিলম্বে একটি বৈষম্যহীন নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো ঘোষণা করা, যা বর্তমান বাজারের ভয়াবহ মুদ্রাস্ফীতির সাথে সরাসরি সঙ্গতিপূর্ণ হবে। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে অভিযোগ করেন যে বর্তমান বেতন কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনের মাঝে যে বিশাল ও অমানবিক ব্যবধান বিদ্যমান, তা কেবল দেশের প্রশাসনিক স্থিতিরতারই তৈরি করছে না, বরং নিচের সারির সাধারণ কর্মচারীদের মধ্যে এক ধরনের তীব্র মনস্তাত্ত্বিক হীনমন্যতা এবং হতাশারও সৃষ্টি করেছে। হাসনাতের দ্বিতীয় জোরালো দাবিটি ছিল প্রবীণ পেনশনারদের অধিকার এবং সম্মান নিয়ে। তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে বলেন যে সকল সরকারি কর্মচারী নিজেদের জীবনের মূল্যবান ও সোনালী সময়ে রাষ্ট্রের সেবায় এবং জনগণের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। আজ তাদের এই শেষ বা অবসর জীবনে এসে নিজেদেরই হকের পেনশনের টাকার জন্য বিভিন্ন সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো এক চরম অপমানজনক বিষয়। বর্তমানে যে পেনশন দেওয়া হয় তা বর্তমান বাজারের তুলনায় খুবই অপ্রতুল। তাই তিনি অনতিবিলম্বে পেনশনের হার বৃদ্ধি এবং গ্র্যাচুইটির টাকা বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করার পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের চিকিৎসা খরচ বিবেচনা করে চিকিৎসা ভাতা অন্তত 3 গুণ করার জোর দাবি জানান। হাসনাতের তৃতীয় ও চতুর্থ দাবিটি ছিল একেবারে প্রান্তিক বা নিম্নবর্গের কর্মচারীদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিয়ে। তিনি সরকারের কাছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অবিলম্বে একটি স্থায়ী রেশন ব্যবস্থা চালু করার দাবি জানান, যাতে করে তারা অন্তত চাল, ডাল, তেল, নুন ন্যায্য মূল্যে কিনতে পারেন। এর পাশাপাশি ঢাকাসহ বড় শহরগুলোতে আবাসন সমস্যার একটি স্থায়ী সমাধান হিসেবে সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত স্বল্প সুদে বা বিনা সুদে গৃহঋণ গ্রহণ সুবিধা নিশ্চিত করার কথা বলেন। অবশেষে তার পঞ্চম দাবিতে তিনি সরকারি চাকরিতে নতুন নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান সকল ধরনের লাল ফিতার দৌরাত্ম্য ও প্রশাসনিক জটিলতা চিরতরে দূর করে একটি অত্যন্ত স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও আধুনিক কাঠামো তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দেন। তিনি সংসদকে সতর্ক করে দিয়ে দাবি করেন যে এই অত্যন্ত যৌক্তিক 5 দফা দাবি যদি দ্রুত বাস্তবায়িত না হয়, তাহলে দেশের বিশাল প্রশাসন যন্ত্রে কোনোভাবেই কাজের গতিশীলতা এবং কর্মচারীদের সততা ধরে রাখা সম্ভব হবে না, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো রাষ্ট্রের ওপর। সংসদ সদস্য হাসনাতের এই অত্যন্ত সুচিন্তিত, সময় উপযোগী এবং জনবান্ধব দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষে অত্যন্ত শক্তিশালী ও আশাব্যঞ্জক জবাব প্রদান করেন তারেক রহমান। তিনি তার বক্তব্যের শুরুতেই হাসনাতকে আন্তরিক ধন্যবাদ জানান এত চমৎকার এবং গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জাতীয় সংসদে উত্থাপন করে জাতির সামনে তুলে ধরার জন্য। তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সাথে বলেন যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে যারা একেবারে মাঠ পর্যায়ে সরকারের সকল পরিকল্পনাগুলো নিজেদের ঘাম ঝরিয়ে বাস্তবায়ন করেন, সেই সকল কর্মচারীদের হাসি মুখে রাখা এবং তাদের চিন্তামুক্ত রাখা রাষ্ট্রের জন্য অপরিহার্য একটি কাজ। তিনি হাসনাতের উত্থাপিত 5টি দাবির প্রতিটি দাবিকে কেবল যৌক্তিক বলেই আখ্যায়িত করেননি, বরং এগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা অকপটে স্বীকার করে নিয়ে সরকারি চাকুরিজীবীদের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন করেন। তারেক রহমান মহান সংসদে দাঁড়িয়ে আনন্দের সাথে ঘোষণা করেন যে বর্তমান সরকার ইতিমধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠন নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই নবম পে স্কেল বিষয়ে একটি স্থায়ী ও সম্মানজনক সমাধান সবার সামনে আসতে যাচ্ছে। বিশেষ করে নতুন পে স্কেল ঘোষণার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা বা জীবনযাত্রার ব্যয়ের সাথে বেতন সমন্বয়ের ক্ষেত্রে যে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, তা তিনি তার বক্তব্যে বারবার পরিষ্কার করে দেন।
তারেক রহমান তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে প্রবীণদের কষ্ট লাঘবের জন্য দেশের সেকেলে পেনশন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যাতে করে কোনো অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারী জীবনে আর একদিনের জন্য যেন কোনো হয়রানির বা দুর্নীতির শিকার না হন। তিনি সংসদকে আরও জানান যে সরকারি কর্মচারীদের উন্নত চিকিৎসার জন্য একটি যুগান্তকারী চিকিৎসা বীমা চালু করা এবং সহজ শর্তে বিশেষ ঋণ গ্রহণের ব্যবস্থা নিয়ে সরকার ইতিমধ্যেই দেশের শীর্ষ ব্যাংকগুলোর সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান দেশের আপামর চাকুরিজীবীদের আশ্বস্ত করে বলেন যে সরকারের লক্ষ্য কেবল তাদের মাসিক বেতন বৃদ্ধি করা নয়, বরং তাদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং শেষ জীবনে একটি মজবুত সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। সংসদে দেওয়া তারেক রহমানের এই ইতিবাচক ও সুনির্দিষ্ট বক্তব্য মুহূর্তের মধ্যেই সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীদের মধ্যে এক দীর্ঘ প্রতীক্ষিত আনন্দের লহর বয়ে নিয়ে আসে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের এই গঠনমূলক সংসদীয় বিতর্ক বাংলাদেশের প্রশাসনিক সংস্কারের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মোড় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মহান সংসদে সরকার ও বিরোধী পক্ষের এই চমৎকার সমন্বয় এবং তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া এই জোরালো আশ্বাস প্রমাণ করে যে দেশের খেটে খাওয়া সাধারণ কর্মচারীদের সুদিন অত্যন্ত সন্নিকটে চলে এসেছে। এখন সকলের দৃষ্টি কেবল একটি নির্দিষ্ট সময়ের অপেক্ষা, যখন সরকারের এই সকল চমৎকার প্রতিশ্রুতিগুলো আনুষ্ঠানিক গ্যাজেট আকারে প্রকাশিত হয়ে বাস্তব রূপ লাভ করবে এবং প্রতিটি কর্মচারীর ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।